এক জায়গায় গেলাম, বাবা কইতো এই যে 10টা পাই নিয়ে যাও, এই দোয়াটা মুখস্থ করে আসতে হবে। আচ্ছা 10 পাই দিছে বাবা। আর বাবা আমি মুখস্থ না করলে বাবা তো রাগ করবে, এটা একটা ভয় ছিল। বাবা রাগ করবে, এটা তো হয় না। রাগ করবে মানে বাবার মন খারাপ হবে, মানে বাবার মন খারাপ মানে তো দুনিয়া অন্ধকার। ওই 10 পাই নিয়ে আমার মূল উদ্দেশ্য হইল আমার ওইটা শিখতে হবে। দোয়াটা মুখস্থ কইরা বাবা মুখস্থ করছি। আর তখন না মুখস্থ হয়ে যেত, অনেক কিছু মুখস্থ হয়ে যেত। একটা শ্লোক মানে মহাভারত বা গীতার একটা শ্লোক, এটা বাবা কয়ে দিত, যাও এই যে 10 পাই দিলাম, এটা মুখস্থ করে আসবা। সাংস্কৃতিক কত কঠিন ভাষা না, ওই শ্লোক আমি মুখস্থ করে ফেলাতাম। মানে তখন ব্রেনের মধ্যে খুব ছিল, আঠা ছিল। এখন তো জানা কথা, এত বই পড়ি মনে থাকে না, একটু পরে ভুলা যায় কি পড়লাম। কিন্তু আমার 50 বছরের আগে যে কথাটা আমার বাবা আমাকে বলে দিচ্ছে, সেটা এখনো আমার মনে আছে। আপনি মানে পীরের ও 1974 আমরা ওই যে শাহ সুলেমান লেংটা বাবা বদরপুর, ওখানে আমরা যাইতাম চৈত্র মাসের 17 তারিখে। তো ওখানে গান করে ওখান থেকে পরে 22শে চৈত্র চট্টগ্রাম ফটিকছড়ি বাবা ভান্ডারী, ওখানে গেছি ছোট তখন। যাওয়ার পরে তারপরে আমি, তারপরে বাবা, তারপর আমার একটা বড় ভাই আব্দুর রহিম, আমরা সবাই মিলে ওই শফিউল বসর মাইজ ভান্ডারী বাবার কাছে তালিম দিই ছোটবেলায়। তখন তো অনেক আগের কথা না, বাগান বাড়ি ছিল, ওখানে আমরা থাকতাম। তখন ভক্তরা মানে করতে পারতো, ওই কষ্ট সহ্য করতে পারতো। গুরুর কাছে গেছি যেখানে মাটি খাটি, ওই জায়গাটাই যেন সোনার চেয়ে আরো বেশি ভাল লাগতো। মানে অন্তরাত্মার একটা প্রশান্তি ছিল তখন। উপস্থিত হইতে পারছি এটাই ব্যাস একটা বিশাল আনন্দ শান্তি। এখন দালান কোটায় এই খাবার ওই খাবার, এত কিছুর মধ্যে সেই প্রশান্তিটা কিন্তু নাই এখন। মানে মোটামুটি সব জায়গায় তো বুঝেন, অরিজিনালি যে ভক্তির জায়গাটা, সেখান থেকে আমরা অনেকটা দূরে চলে আসছি। যার হওয়ার কথা, যার কাছে চাওয়ার কথা, তার কাছে না চাইয়া আমরা এখন যে আমার কিছু লাগে না তার উপরে নির্ভর করে বসে থাকি। এজন্য মানে আমি আমার মুর্শিদ আমার শফি বাবারে আমি সব সময় পাই। এজন্য আমার বিরহ বিচ্ছেদ বেশি ভাল লাগে না। যতদিন বিচ্ছেদ ছিল, বিচ্ছিন্ন দূরত্ব, তখন বিচ্ছেদটা বেশ ভালো লাগতো। কিন্তু এখন বিচ্ছেদটা কোথায় জানি মানে একটু মিথ্যে মনে হয়। তো বিচ্ছেদ কেন, সে তো আমার ভিতরেই বসে রয়েছে। আমি মুখ দিয়া কি তারে সরাইয়া দিতে চাইতেছি, এটা ভাবতেছি আর কি। আসলে থাক, আমার তো মিলন ঠিকই আছে, কিন্তু যারা বিচ্ছিন্ন আছে তাদের জন্য সেই বিচ্ছেদটা ঠিক আছে, শ্রোতাদের জন্য। এই বুঝ দিই আর কি। দয়াল তুমি আমার উপরে বেজার হইও না, ও বুঝানের লেগা বিচ্ছেদ গাই, তুমি তো আমার আসোই। দয়াল যদি কাঙ্গাল রে না বুঝে তাই বুঝবো কেনা, দয়াল তো কাঙ্গাল রে বুঝে। আর আপনার মহারাজ আবুল সরকারের সঙ্গে আপনার সম্পর্ক কিভাবে হইল? যুগল আপনাদের এই এটাকে ওই যে মিরপুর মাজার, শাহ আলী বাবার মাজার, সব তো পাগলের দরবার, পাগলের আস্তানা, সব পাগল উপস্থিত হয়। আর পাগলের তার তো ছোটা সবগুলির জং দেয় শাহ আলী বাবায়। যারে একটু পাগলামিতে পাই মিরপুর আসে। যেমন ওই যে রশিদ বাবার উসিলায় আমাদের মহারাজ
মিরপুর আসছে, এখান থেকে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। আর ছোটোবেলা থেকে ওনার সুরও ভালো, গায়িকি ভালো, তারপরে আর্ট আছে, কণ্ঠের মধ্যে তার জন্মসূত্রেই একটা সুন্দর কাজ, যেটা নাকি সাধারণ অন্য অন্য বাউলদের কণ্ঠে পাওয়া যায় না, এটা চেষ্টাই হয় না, এটা হলো অরিজিনালি থাকতে হয়। কারণ যতই ঘষা মাজা করে, যতই অ্যাসিড মারে, একটু স্বর্ণ থাকতেই হতো, না থাকলে কী করব। তো মহারাজের মধ্যে অরিজিনালি আছে, স্বর্ণ আছে। তো ওনার গান এমনিতে আমার ভালো লাগতো, হ্যাঁ ভালো লাগতো ওইভাবেই। তারপরে সে একটু রিজার্ভ, নিরিবিলি, এবং তার ভিতরে বিনয়, এই স্বভাবটা সবসময় আছে। ভক্তিজ্ঞান, তো ভক্তিজ্ঞান এটা আমার অনেক কিছুই ওনার পছন্দ ছিল। ওনার যেই বিষয়গুলি অনেক কিছুই আমার পছন্দ ছিল। পছন্দ পরিপ্রেক্ষিতেই জীবনসঙ্গী হিসাবে মালিকের তরফ থেকেই হয়ে গেছে। আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান? আমাদের দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা বড়, রওশন জমির শুভ, আর মেয়েটা ছোট, ইন্নেমা রষ্টিহিনী। ছেলেটা অনার্স করে, তারপরে মেয়েটা ইংলিশে অনার্স করতেছে। তো পাশাপাশি ওরা গান করে। মেয়েটা গিটার, বেহালা, কোক স্টুডিওতে কথা কয়েও না, এই গানের মধ্যে আমার মেয়ে অনেকগুলি ভায়োলিন বাদকের মধ্যে ও একজন। তো সুন্দর বাজায়। তারপরে জলের গানে আমাদের রাহুল আনন্দের যে জলের গান, এই গানের সাথেও ভোকালিস্ট। ওরা গান করে, সুর বুঝে, মানে ওর বাবার কথা বলবো না, মানে আমার চেয়ে ওরা সুরে অনেক আগানো, ওরা অনেক বুঝে সুর। তো আমি বলি থাক, আমার জীবনে যতটুকু মালিক দান করছে, এটা তো দানের জিনিস, এটা তো চাওয়ার জোরাজুরি নাই, এটা দানের জিনিস। যতটুকু দান করছে সেই দানের মাধ্যমে তো মানুষকে একটু কাছ থেকে দেখলাম, গেলাম, ভালোবাসা পাইলাম। আমি সবার চেহারায় আয়নার মতো নিজেকে দেখলাম, আমাকে কতটুকু ভালোবাসে, তার গানের প্রতি তাদের অন্তর কতটুকু আকর্ষিত করে। ও যদি সঙ্গীত না শিখতাম, গান যদি না হইতো, তাহলে তো আমি এত কাছে যাইতে পারতাম না। আমার কি যোগ্যতা আছে মানুষের মাঝে যাওয়ার? তো সেজন্য ভাবি সন্তানেরা গান শিখছে, অন্তত বাণিজ্য পণ্য হিসাবে ওরা না যাক, কিন্তু আমরা মা বাবারা দুজনে তো শুনতে পারবো ওদের গান। ঘৃণা তো করবে না আমাদের কি? আমরা গান করি, ওরা যদি এই জগতে না আসতো, অন্য কিছু যদি হয়ে যেত, তাহলে বিপদ না? ওদের মুখ দিয়ে যদি আমাদের প্রতি একটা ধিক্কার আসতো, তাহলে ওদের জন্য কত ক্ষতি। আমাদের কোনো ক্ষতি নাই, কিন্তু মা বাবার অবাধ্য যদি কোনো সন্তান হয়, সে সন্তানই তো জাহান্নামী হয়ে যায়, ওদের জন্যই তো বিশাল ক্ষতি না? এজন্য খুব আনন্দ লাগে যে বাচ্চা দুইটা সঙ্গীত মনে হয়েছে, এবং উন্নত মানের ভালো সঙ্গীত করতে পারে। এই শুভটা তো মানে ওর কণ্ঠের মধ্যে একটা লালিত্য আছে, ওর বাবার মতো একটা ঢেউ আছে, এবং বড় মাপের শিল্পী, তাদের গানগুলি ওস্তাদ, ওই গানগুলি শুভ খুব শোনে। আর যে গানটা অনেক সুর, সেটাই না, বাবা দেখো এই গানটা কি সুন্দর, দেখেন এই গানটা কি সুন্দর, আম্মা দেখেন এই গানটা কি সুন্দর। তো তখন দেখি কি সুরের যে রুচি আমাদের এই এক। মেয়েটাও। আর এই শাহ আলী বাবার যে দরবার, এই দরবার আপনারা তো অনেক আগে থেকে দেখছেন। হ্যাঁ। আগে আর এখন পার্থক্য কিরকম? আগে কিরকম ছিল? আসলে শাহ আলী বাবা তো একইভাবে আছে, কিন্তু এখন মানুষ বেশিরভাগ অভিনেতা হয়ে গেছে। অভিনয় মানে কৃত্রিমতা,
বেশি চলে আসছে। হ্যাঁ। আগে যেমন প্রেম ভালোবাসা কথাবার্তা আচার আচরণ বিচরণ যাই বলেন সব কিছুর মধ্যে একটা সত্যি সত্যি ছিল। এখন মানে ভালোবাসার কথা বললে মনে হয় কোথায় জানি একটু অভিনয় লাগতেছে এরকম। এটা আমি মাজারের সাথে কথা না, এটা পরিবেশগতভাবেই আমাদের চরিত্রটা এরকম হয়ে গেছে। বিশ্বাসের জায়গাটা কোথায় যেন একটা বিচ্ছিন্ন কাজ করতেছে। আর শাহ আলী বাবার মাজারে আমরা যারা গুরু ধরা গুরু ভক্ত উলিয়া উলিয়ার ফায়েজ আমাদের মধ্যে আসে, আমরা মাজার নাম শুনলেই ভিতরে একটা আনন্দ। আর মাজারের সামনে গেলে তো ব্যাস মনে হয় যে ছোটবেলা দৌড়াইয়া দরজা খোলা থাকতো, দৌড়াইয়া যে শাহ আলী বাবার মাজারে এই বুক রেখে উঠতে হয়ে থাকতাম, একদম পিচ্ছি ছিলাম। যতক্ষণ ভাল লাগতো ফুল ছিটায় দিত, তোড়া ছিল ফুলের তোড়া, ওগুলি নিয়ে আসতাম। তো আমাকে সবাই ভালোবাসতো। আলো তা তখন কত বড় আনন্দ, সেইটা ওই মাজারের সামনে এখনো দাঁড়াইলে মনে হয় আমি সেই ছোট্ট আলো হয়ে গেছি। আবার যাইয়া শাহ আলী বাবার মাজারে জড়াইয়া ধরি, বুকটা রাখি। এজন্য ভালো লাগে। পৃথিবীর মানে কোনো জায়গায় এত শান্তি নাই, দরবারে আসলে যে শান্তিটা লাগে। তো যারা আসে এমন কিছু শান্তি আছে মনে হয়, শান্তি না থাকলে তো দরবারে আসতে পারে না। আর যারা শাহ আলী বাবার দরবারে আসে আমার দৃষ্টিতে তারা কিছু না কিছু আলোকিত মানুষ। আর লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এখন বিভিন্ন জায়গাতে মাজারে হামলা হচ্ছে বা পীর মুর্শিদদের যে ভক্তরা আছে তাদের উপরে তার এই গোফ কামাই দিচ্ছে, মাথা চুল কেটে দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বলেন, আপনি কেউ দেখেন? যারা মাজারের উপরে হামলা করে মাজার ভাঙতেছে তারা মানে এমন একটা ভুলের পথে আছে। তারা মাজারটাকে ওরা মনে করতেছে ওদের সতীনের মতো, এক সতীন আরেক সতীনের মানে চুল ছিঁড়া মানে এখান থেকে বিদায় করে দিলেই ব্যাস একাই ওরা জামার ভালোবাসা পাইবে, এই ধরনের সতীনের বাদ ওরা মিটাইতেছে। ওরা এক বিন্দু জ্ঞান রাখে না, ওরা আল্লাহ বিরোধী একটা দল, ওরা ধর্মের ধারে কাছে নাই। আবু জাহেল যদি ওরে নিকৃষ্ট কয় তাও খারাপ হবে না, এত বড় জঘন্য জঘন্য। ওরা কারে খুশি করে? আল্লাহ কইছে, রাসূল কইছে, কারে মানে ওরা? মাজার গড়া হয়েছে, গড়া কে গড়ছে? যে পৃথিবীর মুখে এসেছিল সেই তো মাজার গড়ার মতো সে সব ব্যবস্থা করে গেছে। মাজারের উপযোগী না হলে তো তার মাজার কখনো হয় না। যার যার মাজার তাড়াতাড়ি ঘুরে যেতে হয়। যারা ভক্ত আসে কান তারাই তো আসে, তোদের ভালো লাগে না তোরা আসবি না, তবু কি মানে টানে তোরা আসোস কেন? এই তোরা এই দেশের নাগরিক, আমরাও নাগরিক। আমার বাড়িতে আমি আমার মুর্শিদের মাজার বানাইছি, তোরা এখানে বাধা দেওয়ার কে? তোর ভিটাই গেছি, তোর কাছে কি এক বাসন খাওন চাইছি? তাহলে তোরা এই দায়িত্ব কি আল্লাহ তোকে দিছে? তোর পরিবারে যাইয়া একটু খোঁজ করে দেখ তোর ফ্যামিলিতে কয়জন নাপাক আছে। যার যার ফ্যামিলির জন্য সে হলো প্রেসিডেন্ট, আগে ওইটাকে তুই সামলা, শাসন কর। এখানে আইসা ফেসবুকে দেখাইব চেহারাটা, আমি একেবারে দিনের কর্ম করে ফেলাইছি। তুই কে? তুই নবী রসুল? তুই কোনো নেতা? তুই কোনো ইমাম? তোরে কোনো ইশারা দিছে আসমান থেকে? আল্লাহর কোনো হুকুম আছে যে তুই এই কাজ করবি? কোত্থেকে পাইলি তুই? আর তোরা হইলে চোরের গোষ্ঠী, সব অলক্ষে রাতের অন্ধকারে পিছন থেকে, যারা পিছন থেকে আঘাত করে, রাতের অন্ধকারে আঘাত করে, ওরা চোর না তো কি? তগকে এই শিক্ষা দিছে? তোরা তো আসলে ভাল লাগে না এই সমস্ত বিষয়টা। যারা এগুলি করতেছে তারা আল্লাহর যে কত বড় রসানলে পড়ে যাবে। এবং আল্লাহ তো
আল্লাহ তো মানে যখন কাহার হয়ে যায় তখন তো যেটাই অপরাধী ওইটারও ধরে, আর আশেপাশে যেটাই, যে কথায় আছে না, একে পাপ করে 10 ভুইগা মরে। এক বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির না লাগলেও তাপ লাগে, তো শেষ তক এইটা হয়ে যাবে। এটা ভুরি ভুরি প্রমাণ আছে, আর বেশি দূরে না। আমি বলি ওরা হলো অজ্ঞানী মানুষ যারা এই কাজটা করতেছে। এই যে 2টা হাত দিয়া, যেই হাত 2টা মানুষের সৃষ্টির সেবা করার জন্য আল্লাহ পাঠাইছে, আল্লাহর কাছে আরাধনা করার জন্য পাঠাইছে, সেই 2টা হাত দিয়া অহেতুক মানুষের অশান্তি সৃষ্টি করা, ভাঙা চুরমার করা, এই 2টা হাতের তো অপব্যয় করতেছে। তো 2 দিন পরে যখন এই হাতের শক্তি থাকবে না, হ্যাঁ, তুই যে মানে নাপাক হইয়া যে পাক হবি, ওই শক্তিও যখন থাকবো না, তখন কেমন লাগবে? আল্লাহর ওলি তো আল্লাহর কাছে আছেই। আল্লাহর ওলি রেখে ইট পাথর গুতাইয়া ভাঙ্গা কি আল্লাহর ওলি রে শেষ করতে পারবো? আল্লাহর ওলি রে তো আল্লাহ হেফাজত করে রাখছে। আল্লাহর ওলির মাজার মানে কি? এনে পয়সা থাকে না। আল্লাহর ওলি তার ডিউটি আছে, সে কিন্তু ডিউটি করে। এটা হইল মাঝে মাঝে রেস্ট, বিশ্রাম। কারণ এইখানেও তো কিছু ভক্তরা এসে ডাকে, যখন সুভক্ত ডাক দেয় তখন এসে এখানে তার ডাকটা সাড়া দেয়। ওরা তো বুঝে না, ওরা তো কানার গোষ্ঠী কানা, অন্তর কানা, চোখ কানা, সবই কানা। ওরা বিবেক বিবেচনা আক্কেল জ্ঞান ওদের কোনো কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। ওরা হলো দুনিয়াদারিতে বাহাদুরি করতে চায়, ওরা হলো লোভ লালসায় বেষ্টিত, হিংসা, ওদের ভিতরে হিংসা, পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা মানে মাজারে মানুষ সব যাইয়া বইরা যাইতাছে গা, আর আমরা এত লেখাপড়া কইরা আমাগো কাছে 2টা মানুষও আইতাছে না। এই যে পরশ্রী কাতরতা, আরেকজনের সৌন্দর্য উন্নতি বৃদ্ধি, এটা দেখে আরেকজনে হিংসায় মরে যেত। এর হলে এই গোষ্ঠী। আর কোথায় কোথায় জান্নাতে যাব, জান্নাতে যাইবা, জান্নাত চাও না কে? জান্নাতে যাবো আমি, যাইতে চাইলেই কয়ে যাবো। জান্নাতের কর্ম যদি না করি, জান্নাতের মালিক যদি আমার উপরে খুশি না থাকে, মানুষ তো মানুষকে জান্নাতে দিতে পারে না, বলতেও পারে না কে দোজকি কে বেহেশতি, এটা তো একমাত্র সে মালিকই জানে। আমার কর্ম আমি করে যাই। আর দুনিয়াদারিতে তো আমি একটু হইলেও বুঝতে পারলাম যে আমার মালিক যে আমার প্রতি সন্তুষ্ট, সেই চেষ্টা আমরা কিছুই করি না। আর জান্নাতে তো গান বাজনা হবে, আনন্দ হবে। তো জান্নাতে তো আনন্দ হবে, ওখানে তার আবাদতের আর কোনো কিছু দরকার নাই। জান্নাতে তো গেছি, আবার কি এর আবাদত? ওখানে হলো যার যেই মনে আনন্দ জাগে। আমরা তো শুনেছি জান্নাতের মধ্যে গান হবে, কারণ দাউদ আলাইহিস সালাম গান করেছেন, আড়বাঁশি বাজাইছেন, সুর ছিল সুমধুর। তার সুরে জলজ প্রাণী যত তারা কিনারায় চলে আসতো সুরে। তো এখন জান্নাতে গেলে সবাইকে আনন্দ স্বাগতম সঙ্গীতের মাধ্যমে দেওয়া হবে, সঙ্গীত হবে। এখন সেই সঙ্গীত যদি কেউ বলে জাহান্নামে যাবে, এই সঙ্গীত করলে জান্নাত পাইব না, এটা সেটা, তো এই মন গড়া কথা যদি তারা বলে, তাহলে খোদার দায়িত্ব পালন করতেছে। খোদাই তো এই অধিকার কাউরে দেয় নাই, কেউরে জাহান্নামে পাঠানো, কেউরে জান্নাতে পাঠানো। এটা তো একমাত্র আল্লাহ, এটা আল্লাহই বলতে পারে, তাও বিচার দিবসের পরে আমল নামা অনুসারে। হ্যাঁ, এর আগেই কেউরে দুজকে পাঠায়, কেউরে বেহেশতে পাঠায়, কেউরে কাফের কয়। এই সমস্ত যারা করে আল্লাহর কর্মগুলি যারা নিজেরা দায়িত্ব নিতেছে মন গড়া, এইটাই তো শিরিকি, এটাই তো শিরিকি। আচ্ছা, আরেকটা বিষয়, এই মাজারগুলিতে আমরা এর আগেও দেখতে পাইছি যে বিভিন্ন যে
রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্ষমতাসীন দলগুলো, এগুলোর উপর একটা কর্তৃত্ব সৃষ্টি করে। তো এইটা মাজার তো আমরা জানি যে একটা আশ্রয়হীনের আশ্রয়স্থল, এবং যারা এই পীর মুর্শিদ ঘরানা এদের একটা ইয়ে থাকে। কিন্তু এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে ইন্টারফেয়ার করে, দখল করতে চায়, এটা কি টাকা পয়সার জন্য মূলত ব্যবহার করতে চায়। যে ইয়াটা না, আসলে আসলে মানে অলিয়া উলিয়ার দরবারে মাজারে যারা কর্তৃত্ব করে বেশিরভাগ হলো বেতরিকা। বেতনিকা। হ্যাঁ হ্যাঁ, মানে আশেকও না, প্রেমিকও না, ভক্তও না, তরিকাও না, এই শুধু শুধু আমরা এই গ্রাম্য ভাষায় না হুদাই, এই পারো না ওই পারো না, কিছুই বুঝে না এরা। মাজারের আসে, মাজারের মূল দরবারের রুহানি সন্তান কারা? যারা পাগল, ফকির, মস্তান, তাদের জন্য ভালো একটা আশ্রয় কেন্দ্র নাই। অথচ আমার শাহালি বাবার দরবারে, আমার শাহালি বাবা তো জায়গা জমি নিয়ে আসে নাই, ভালো একটা জামা কাপড়ও নিয়ে আসে নাই। এখানে জঙ্গলের মধ্যে বসছেন, জঙ্গল হয়ে গেছে শাহালি বাবার উছিলায় মঙ্গল, আলোতে আলোকিত কত জায়গা সম্পদ যে আমার শাহালি বাবার নামে, কিন্তু আমার পাগল, মস্তান, ফকির তাদের আশ্রয় নাই। তাহলে কি হইল? বাবা বাবা বলে ডাকে তো পাগলে, যারা নাকি শাহালি বাবার খাওন খায় তারা তো একবারও বাবা কয় না। তাহলে তোরা খাওন খাস কি লিগা? অলিয়া উলিয়ারা তো তারা বিশ্বাসই করে না, ভক্তিই করে না। শাহালি বাবার পাশে যারা শাহালি বাবার দরবারের মান্যতের টাকা বেতন খায়, বউ বাচ্চারে খাওয়ায়, তারা কইতাছে মান্যত হারাম, হারাম করো না, হারাম করো না, মোমবাতি জ্বালায়, হারাম করো না, হারাম করো না। এই যে মাজার এসে হারাম করো নিলে কি সেটা? অথচ মান্যত এমনি এমনি তো করে না। মান্যত করলে তো শাহালি বাবার নামে মান্যত করে, শাহালি বাবার উছিলায় তার পাগল ফকিরেরা খায়। এটা তো কথা, সব কিছুই তো মূলে মানুষ। পৃথিবীর বুকে দেহদারী রূপে যতদিন ছিলেন ততদিনও সেবা করছেন, আর আগমন, গমন, প্রত্যাগমন, এখন বিচরণ, শাহালি বাবা তো সবই দেখতেছে, শাহালি বাবা সবই দেখতেছে। অতএব মানে শাহালি বাবার দরবারে মান্যত করা নিষেধ। শাহালি বাবার দরবারে যখন দুইটা খাসি দিয়া তেহারি পাকানো হয়, তখন বালতিটা পাঠাইয়া দেয়, বড় বালতিটা। তাহলে কি, যেটা হারাম হারাম হারাম, ওই তা হারাম এটা খাও, তখন খুব আরাম লাগে।